আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কৃষক এবং জনমত নিয়ে কিছু বিশ্লেষণ কথাবার্তা বলবো। সেটি হলো, জনগণ চাচ্ছে দ্রব্যমূল্য জিনিসপাতির দামগুলো স্বস্তির মধ্যে থাকুক এবং কৃষক চাচ্ছে তাদের দ্রব্যমূল্য যাই হোক না কেন তারা যেন বাঁচে, সেই বিষয়টি নিয়ে তারা কথা বলতে চাচ্ছে। কিন্তু কৃষকের পক্ষে কেউই আজ পর্যন্ত কথা বলছে না, এই কারণেই যে যারা শিল্পপতি তাদেরই গোলামি করা সবসময় মানুষের অভ্যাস। যারা কোটিপতি তার বিরুদ্ধে কেউ কখনো কথা বলে না, তাদের সুনাম করে থাকে। আর যারা নিম্নমুখী তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ করা হয়, সেটি নিয়ে কিন্তু জনগণ সবসময় বিশ্লেষণ এবং চাঞ্চল্যকর কথা বলার চেষ্টা বেশি করে। এটি হচ্ছে আমাদের বাঙালিদের একটি কালচার। আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটি হলো বাংলাদেশে তৈরি যেই জিনিসগুলো হয়ে থাকে, কৃষিরা উৎপাদন করে থাকে আপনাদের জন্য আমাদের জন্য, সেই জিনিসগুলোর দাম একটু বেশি হলেই কিন্তু আমরা সবসময় হাহাকার লেগে যাই। যেগুলো বিদেশ থেকে আমদানি করা, সেগুলো কি দামে তারা আমদানি করছে সেই জিনিসগুলো কিন্তু তথ্য আমরা পাই না। এই কারণে সেই জিনিসের প্রতি আমরা অত আগ্রহ দেখাই না। কৃষক তার জিনিসের ন্যায্য মূল্য দাম পাবে, আমি সেটাই চাই। আর একটি কথা বলি, যারা উৎপাদন করে তারা কিন্তু সেরকম ভাবে লাভবানই হয় না। যারা ব্যবসায়িক তারা সিন্ডিকেট করে বেশিরভাগ সময় কিন্তু তারা বেশি লাভবানই হয়ে থাকে। এখন যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমাকে অনেক খারাপভাবে নিবে, কিন্তু একটা কথা বলে রাখি, সব ব্যবসায়ী কিন্তু খারাপ নয়। ব্যবসা একটি সুন্নত জিনিস, এগুলো কিন্তু নবীরাও করেছে। নবীদের জীবনী থেকেও দেখা যায় তারা ব্যবসাই বেশি করেছে। ব্যবসা একটি ভালো স্বভাবের জিনিস, কিন্তু সৎ মনে ব্যবসা করা ভালো। এবং অসৎ মনে যারা ব্যবসা করে, ফেরাউনও কিন্তু অসৎ মনে কিছু জিনিস নিয়ে ব্যবসা করতো, তিনি স্টক করে সেই জিনিসগুলো বেশি দামে বিক্রি করতো। সে বিষয়ে বিশ্লেষণে যাচ্ছি না, আজকে বিশ্লেষণ করছি এটাই, সেটি হলো কৃষক তার জিনিসের দাম মূল্য যদি কমও হয়ে থাকে তাদের কোনো অসুবিধা হবে সেই জিনিসটা আমি মনে করি না। যদি আপনারা ওষুধ কোম্পানিগুলো, যেগুলো কোটিপতিদের তৈরি করা ওষুধ কোম্পানি, সার যেগুলো আমদানি করা হয়, সেগুলোর জিনিসের দাম যদি কমানো হয় তাহলে কিন্তু কৃষকের জিনিসের দাম কম হলেও কিন্তু তারা চলতে পারবে। কিন্তু আমরা সবসময় কৃষকের জিনিসের দাম বৃদ্ধির বিষয় নিয়ে কথা বলে থাকি, কিন্তু কৃষক যেই ওষুধ সার ওষুধগুলো কিনে থাকে সেই বিষয়টি নিয়ে কথা বলি না। কিছুক্ষণ আগে কিন্তু একটা কথাই বললাম আমি, যে কোটিপতিদের পিছনে কেউ কিন্তু কখনোই লাগে না। সবসময় যারা গরিব অসহায় তাদের পিছনেই কিন্তু আমাদের বাঙালিদের অভ্যাস একটি যে কথা বলা। তাই আমি আজকে কথা বলছি কিছু ওষুধ কোম্পানির বিপক্ষে আর কি, যে তারা অন্যায্যভাবে অনেক দাম বাড়িয়ে ফেলছে। 500 টাকার ওষুধের দাম হঠাৎ করে মার্কেট পেয়ে গেছে, ওটা 1100 টাকা 2000 টাকা হয়ে যাচ্ছে। সেটির কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা নেই। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা তদারকি করেন ভালো করে ওষুধ কোম্পানিগুলোর। আসলে তাদের যেই ঊর্ধ্বগতি হচ্ছে তাদের জিনিসপাতির দামগুলো, সেগুলোরও বিশ্লেষণ করার দরকার। আমরা যদি সেগুলো তথ্যগুলো আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা সেই হিসাবে কথা বলতে পারবো। অবশ্য সেই বিষয়ে আমাদের ধারণা না থাকার কারণেই কিন্তু আজকের আমার ভিডিওটি করা, যে আমরা যেন ওষুধ কোম্পানিদের দিকে একটু নজর দিই। তারা যে এইভাবে ওষুধপাতির দামগুলো বাড়িয়ে ফেলছে, সেই জিনিসগুলোর যেন আমরা কথা বলতে পারি এবং মানুষ সম্মুখে যেন আসে। আর কৃষকের জিনিসের দাম কমলেও আমাদের কোনো সমস্যা নেই, যদি ওষুধ এবং সারের দাম কমে তাহলে কিন্তু কৃষকদের যেই টুকু দরকার সেটুকু কিন্তু তারা পূরণ করতে পারবে। আজকের ভিডিওটি এতটুকুই, সামনে কোনো এপিসোডে দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।